আমি 31 তারিখ নিজে দিল্লি যাব, ভোটারের নাম বাদ গেলে আন্দোলন হবে, হুঁশিয়ারি অভিষেক ব্যানার্জি। আমরা যা করার আগামী দিন আমরা দিল্লিতে যাব, করব, এবং আমরা বলেছিলাম যে একটা যোগ্য ভোটারের নামও যদি বাদ যায় দিল্লিতে আন্দোলন হবে। দিল্লিতে আজও বলছি আন্দোলন হবে। বিজেপির কত ক্ষমতা বিজেপি রুখে দেখাক, ইলেকশন কমিশনের কত ক্ষমতা। কি করবেন আপনি? জেলে ঢোকাবেন, মারবেন, গলা কাটবেন, কাটুন। মরে গেলেও আপনাদের কাছে বস্তুতা স্বীকার করব না, মরে গেলেও আপনাদের কাছে মাথা নত করব না। আপনার যত ক্ষমতা আছে প্রয়োগ করুন। আপনি মানুষের কাছে যান আপনার রিপোর্ট কার্ড নিয়ে। আপনি 11 বছর সরকারের ক্ষমতায় বাংলা থেকে 6 লক্ষ কোটি টাকা, 6.5 লক্ষ কোটি টাকা তুলে নিয়ে গেছেন। পুঙ্খানুপুঙ্খ হিসেব দিন বাংলাকে। তাই করেছে তো। বাংলার মানুষকে যে টাইট করার মানসিকতা, এটাই এই 4টে শব্দ থেকে পরিষ্কার যে বাঁচতে চাই বিজেপি তাই। মানে স্যারেন্ডার করে বাংলার মানুষকে বলছে বিজেপির পায়ে ধরে যে আমাকে বাঁচতে দাও, তোমাকে ভোট দেবো। বাংলার মানুষ কোনোদিন পায়ে পড়েনি। এটা দাঙ্গার ভূমি নয়, এটা বিপ্লবীদের ভূমি। বাংলার মানুষ লড়তে জানে, সব কিছু বিক্রি করে দেবে, কিন্তু আত্মসম্মান বিক্রি করবে না। এদের পাল্টা বাংলার মানুষ জবাব দিয়ে প্রমাণ করবে যে বাঁচতে চাই তাই বিজেপি বাই। আর বাংলা মানবে না হার, তৃণমূল আবার। বাংলার মানুষ প্রমাণ করবে। ফের এসআইআর ইস্যুতে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি 31 তারিখ নিজে দিল্লি যাব, হুঁশিয়ারি অভিষেক ব্যানার্জি। নির্বাচন কমিশনে দেখা করব, যোগ্য ভোটারের নাম বাদ গেলে আন্দোলন হবে, কাদের নাম বাদ গেল জবাব চাইব, লিস্ট চাইব, হুঁশিয়ারি অভিষেকের। পাশাপাশি তিনি দেখা করবেন জ্ঞানেশ কুমারের সঙ্গে। তিনি বলছেন যে বিজেপি আর নির্বাচন কমিশনের কত ক্ষমতা, কি করবেন আপনারা? মরে গেলেও বশ্যতা স্বীকার করব না। একযোগে নির্বাচন কমিশন এবং বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেক ব্যানার্জির। ফের এসআইআর ইস্যুতে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি 31 তারিখ নিজে দিল্লি যাব, হুঁশিয়ারি অভিষেক ব্যানার্জি। নির্বাচন কমিশনে দেখা করব, যোগ্য ভোটারের নাম বাদ গেলে আন্দোলন হবে, কাদের নাম বাদ গেল জবাব চাইব, লিস্ট চাইব, হুঁশিয়ারি অভিষেকের। পাশাপাশি তিনি দেখা করবেন জ্ঞানেশ কুমারের সাথেও। আরো একবার শুনবো অভিষেক ব্যানার্জি কি বলেছেন। আমরা যা করার আগামী দিন আমরা দিল্লিতে যাব, করব, এবং আমরা বলেছিলাম যে একটা যোগ্য ভোটারের নামও যদি বাদ যায় দিল্লিতে আন্দোলন হবে। দিল্লিতে আজও বলছি আন্দোলন হবে। বিজেপির কত ক্ষমতা বিজেপি রুখে দেখাক, ইলেকশন কমিশনের কত ক্ষমতা। কি করবেন আপনি? জেলে ঢোকাবেন, মারবেন, গলা কাটবেন, কাটুন। মরে গেলেও আপনাদের কাছে বস্তুতা স্বীকার করব না, মরে গেলেও আপনাদের কাছে মাথা নত করব না। আপনার যত ক্ষমতা আছে প্রয়োগ করুন। আপনি মানুষের কাছে যান আপনার রিপোর্ট কার্ড নিয়ে। আপনি 11 বছর সরকারের ক্ষমতায় বাংলা থেকে 6 লক্ষ কোটি টাকা, 6.5 লক্ষ কোটি টাকা তুলে নিয়ে গেছেন। পুঙ্খানুপুঙ্খ হিসেব দিন বাংলাকে। তাই করেছে তো। বাংলার মানুষকে যে টাইট করার মানসিকতা, এটাই এই 4টে শব্দ থেকে পরিষ্কার যে বাঁচতে চাই বিজেপি তাই। মানে স্যারেন্ডার করে বাংলার মানুষকে বলছে বিজেপির পায়ে ধরে যে আমাকে বাঁচতে দাও, তোমাকে ভোট দেবো। বাংলার মানুষ কোনোদিন পায়ে পড়েনি। এটা দাঙ্গার ভূমি নয়, এটা বিপ্লবীদের ভূমি। বাংলার মানুষ লড়তে জানে, সব কিছু বিক্রি করে দেবে, কিন্তু আত্মসম্মান বিক্রি করবে না। এদের পাল্টা বাংলার মানুষ জবাব দিয়ে প্রমাণ করবে যে বাঁচতে চাই তাই বিজেপি বাই। আর বাংলা মানবে না হার, তৃণমূল আবার। বাংলার মানুষ প্রমাণ করবে। বিজেপি আর নির্বাচন কমিশনের কত ক্ষমতা, কি করবেন আপনারা? মরে গেলেও বশ্যতা স্বীকার করব না। একযোগে নির্বাচন কমিশন এবং বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেক ব্যানার্জির। আমি 31 তারিখ নিজে দিল্লি যাব, ভোটারের নাম বাদ গেলে আন্দোলন হবে, হুঁশিয়ারি অভিষেক ব্যানার্জি। ফের এসআইআর ইস্যুতে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি 31 তারিখ নিজে দিল্লি যাব, হুঁশিয়ারি অভিষেক ব্যানার্জি। নির্বাচন কমিশনে দেখা করব, যোগ্য ভোটারের নাম বাদ গেলে আন্দোলন হবে, কাদের নাম বাদ গেল জবাব চাইব, লিস্ট চাইব, হুঁশিয়ারি অভিষেকের। পাশাপাশি তিনি দেখা করবেন জ্ঞানেশ কুমারের সাথেও। তিনি বলছেন যে বিজেপি আর নির্বাচন কমিশনের কত ক্ষমতা, কি করবেন আপনারা? মরে গেলেও বশ্যতা স্বীকার করব না। একযোগে নির্বাচন কমিশন এবং বিজেপিকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি 31 তারিখ নিজে দিল্লি যাব, ভোটারের নাম বাদ গেলে আন্দোলন হবে, হুঁশিয়ারি অভিষেক ব্যানার্জির। ফের এসআইআর ইস্যুতে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো একবার শুনবো অভিষেক ব্যানার্জি কি বলছেন। আমরা যা করার আগামী দিন আমরা দিল্লিতে যাব, করব,
এবং আমরা বলেছিলাম যে একটা যোগ্য ভোটারের নামও যদি বাদ যায় দিল্লিতে আন্দোলন হবে, দিল্লিতে আজও বলছি আন্দোলন হবে। বিজেপির কত ক্ষমতা বিজেপি রুখে দেখাক, ইলেকশন কমিশনের কত ক্ষমতা। কি করবেন আপনি? জেলে ঢোকাবেন, মারবেন, গলা কাটবেন, কাটুন। মরে গেলেও আপনাদের কাছে বস্তুতা স্বীকার করব না, মরে গেলেও আপনাদের কাছে মাথা নত করব না। আপনার যত ক্ষমতা আছে প্রয়োগ করুন। আপনি মানুষের কাছে যান আপনার রিপোর্ট কার্ড নিয়ে। আপনি 11 বছর সরকারের ক্ষমতায়, বাংলা থেকে 6 লক্ষ কোটি টাকা, 6.5 লক্ষ কোটি টাকা তুলে নিয়ে গেছেন। পুঙ্খানুপুঙ্খ হিসেব দিন বাংলাকে। তাই করেছে। তো বাংলার মানুষকে যে টাইট করার মানসিকতা, এটাই এই 4টে শব্দ থেকে পরিষ্কার যে বাঁচতে চাই বিজেপি তাই, মানে স্যারেন্ডার করে বাংলার মানুষকে বলছে বিজেপির পায়ে ধরে যে আমাকে বাঁচতে দাও, তোমাকে ভোট দেবো। বাংলার মানুষ কোনোদিন পায়ে পড়েনি। এটা দাঙ্গার ভূমি নয়, এটা বিপ্লবীদের ভূমি। বাংলার মানুষ লড়তে জানে, সব কিছু বিক্রি করে দেবে, কিন্তু আত্মসম্মান বিক্রি করবে না। এদের পাল্টা বাংলার মানুষ জবাব দিয়ে প্রমাণ করবে যে বাঁচতে চাই তাই বিজেপি বাই। আর বাংলা মানবে না হার, তৃণমূল আবার। বাংলার মানুষ প্রমাণ করবে। বিজেপি আর নির্বাচন কমিশনের কত ক্ষমতা, কি করবেন আপনারা? মরে গেলেও বশ্যতা স্বীকার করব না, একযোগে নির্বাচন কমিশন এবং বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেক ব্যানার্জির। আমি 31 তারিখ নিজে দিল্লি যাব, কোনো যোগ্য ভোটারের নাম বাদ গেলে আন্দোলন হবে, হুঁশিয়ারি অভিষেক ব্যানার্জির। ফের এসআইআর ইস্যুতে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন বর্তমানসময়.com, তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমানসময়.com। আপনারা দেখছেন বর্তমানসময়.com। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। শঙ্কর ট্রেডার্স, কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার, এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে U2 হোটেল। ঠিকানা কাঁচরাপাড়া, হালিশহর, চাদুয়া। ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সলাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching বর্তমানসময়.com।